জলপাইগুড়ি জেলার শহর এবং গ্রাম মিলিয়ে বন্ধ হচ্ছে মোট 10টি সাব পোস্ট অফিস। এমনই সিদ্ধান্ত ডাক বিভাগের, যা চূড়ান্ত অসন্তোষ ছড়িয়েছে জলপাইগুড়ি নাগরিক সংসদের মনে। প্রতিবাদে মঙ্গলবার বিকেলবেলা জলপাইগুড়ি ডিভিশন অফিসে বিক্ষোভ দেখায় জলপাইগুড়ি নাগরিক সংসদ। জলপাইগুড়ি ডিভিশনের সুপারিনটেন্ডেন্টের কাছে জমা দেওয়া হয় স্মারকলিপিও। জানা গিয়েছে, 10টি সাব পোস্ট অফিস বন্ধ করার কারণ হিসেবে বলা হয়েছে, ছোট পোস্ট অফিসগুলিতে গ্রাহক সংখ্যা একেবারেই কম, সেভিংস অ্যাকাউন্ট লেনদেন ছাড়া আর অন্য কোনো কাজ সম্ভব হয় না, রেভিনিউ আয় একেবারেই কম। তাছাড়া একটি কারণ রাউটার। অনেক পোস্ট অফিসে নেটওয়ার্কের জন্য রাউটার মেশিনের ঘাটতি রয়েছে। সেই কারণেই ডাক বিভাগের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তবে এমন সিদ্ধান্তে একেবারেই খুশি নয় জলপাইগুড়ির নাগরিক সংসদ। মঙ্গলবার বিকেলে নাগরিক সংসদের তরফে ডাক বিভাগের জলপাইগুড়ি ডিভিশন অফিসে বিক্ষোভ দেখানো হয়। সংগঠনের বক্তব্য, এই সাব পোস্ট অফিসগুলির উপর বহু প্রান্তিক মানুষ নির্ভরশীল। শুধু আয় কমের কারণ দেখিয়ে ডাক বিভাগ প্রান্তিক মানুষদের পরিষেবা বন্ধ করতে পারে না। পাশাপাশি কলকাতা হাইকোর্টের নির্মীয়মান স্থায়ী জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের কাছাকাছি নতুন একটি পোস্ট অফিস চালু করতে হবে বলেও দাবি জানিয়েছে সংগঠন। তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয় জলপাইগুড়ি ডিভিশনের সুপারিনটেন্ডেন্টকে। ডাক যোগাযোগ ব্যবস্থা এইটা সরকারের হাতে যত বেশি সময় থাকবে তত বেশি সাধারণ মানুষের উপকারে আসবে। যতই বলা হোক না কেন যে ডাক ব্যবস্থা ক্রমশ উঠে যাচ্ছে, বাস্তবে তা নয়। অনেক সরকারি নথি, বেসরকারি কাগজপত্র যেগুলো ডাক ব্যবস্থার মধ্যে দিয়ে প্রচারিত হয়, সেইটা সরকারের মূল সেখানে ভূমিকাটা থাকুক, এটা আমরা চাইছি। তুলে দেওয়ার বিরুদ্ধে তো আমরা বটেই, সেই সাথে আমাদের দাবি, জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ তৈরি হয়েছে, সার্কিট বেঞ্চ চত্বরে বা তার কাছাকাছি অঞ্চলে উল্টো দিকে বা একদম নিকটবর্তী জায়গায় সেখানে একটি নতুন পোস্ট অফিস চালু করার দাবিও আমরা সেই সাথে রাখব। যে পরিষেবা মানুষের কাছে দেওয়া হয়েছে সেই পরিষেবা বন্ধ করা চলবে না। পরিষেবার সম্প্রসারণ করতে হবে, সংকোচন আমরা মানব না। অবিলম্বে একটি ডাকঘর তৈরি করতে হবে, কারণ সেখানে প্রচুর মানুষের এই ডাকঘরের কাজ করতে হয়, স্পিড পোস্ট করতে হয় এবং প্রচুর চিঠি সেখানে লেনদেন হয়। সুতরাং এই দাবিটাও আজকে আমরা এর সঙ্গে করছি। এখন ডাক বিভাগ তাদের সিদ্ধান্ত বদল করে নাকি বহাল রাখে, সেটাই দেখার। তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।